দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তো এইখানে যেটা হয়েছে, আপনি যেমন এখানে ক্যামেরা রাখছেন, এখানে তো ক্যামেরা নাই। আচ্ছা, তো ক্যামেরা যখন আপনি নিবেন, ক্যামেরা নেওয়ার পরে তো এই যে ক্যামেরা যখন আপনি নিলেন, এই ক্যামেরা নেওয়ার পরে ক্যামেরার ভিউ নিতে হবে। ক্যামেরার ভিউ নেওয়ার জন্য আমরা এখান থেকে লেন্স থেকে যদি ক্যামেরা ওয়ানে চলে আসি, তাহলে এটা হচ্ছে আমাদের ক্যামেরার ভিউ। হ্যাঁ, এখন এই ক্যামেরার ভিউতে আমরা এখান থেকে আগে রেজুলেশন সেট করতে হবে যে কত রেজুলেশন আমরা রেন্ডার করতেছি। সো এখান থেকে সিলেক্ট করে দিলাম হচ্ছে ভিরে, তারপরে এখান থেকে সিলেক্ট করে দিব হচ্ছে 1920 বাই 1080। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে যখন অ্যানিমেশন করবেন, অ্যানিমেশন অবশ্যই স্ট্যান্ডার্ড থেকে কত ফ্রেম রেন্ডার করবেন সেই ফ্রেম নাম্বারটা এখানে দিতে হবে। স্টার্টিং ফ্রেম হচ্ছে 1 থেকে শুরু হচ্ছে, আর ইন ফ্রেম হচ্ছে আমার কত নাম্বার ফ্রেমে রেন্ডার শেষ হবে, ওই ব্যাপারটা এখানে দিয়ে রাখতে হবে। এরপর আসতে হবে ভিড়ে, ভিড়ের থেকে দেবেন প্রোগ্রেসিভ থেকে বাকেট করতে হবে। আর হচ্ছে এই থ্রেশহোল্ড সাইজ যদি বাড়ায় দেন তাহলে দেখবেন রেন্ডার তাড়াতাড়ি হচ্ছে। লাইক এখানে আপনারা 400 বা হচ্ছে এরকম 500-র মতো যদি থ্রেশহোল্ড দিয়ে দেন তাহলে দেখবেন রেন্ডার ফাস্টার হবে। হ্যাঁ, এরপরে জিআই থেকে লাইট কেস থেকে ব্রুট ফোর্স অন করে দিবেন। ওভারহেড থেকে ভিউ পোর্ট সাব ডিভিশন এটা অ্যাক্টিভ করে দিবেন। আর রেন্ডার এলিমেন্ট থেকে এখান থেকে হচ্ছে ডি নয়েজার যেটা আছে এটাকে অ্যাড করে দিবেন। ওকে, তো এই গেল হচ্ছে গিয়ে এখানকার আপাতত ব্যাপার। এখন এই যে ক্যামেরা যে আপনি নিছেন, ক্যামেরা নেওয়ার পরে যে ক্যামেরার যে ভিউ, হ্যাঁ এই যে ভিউ, ধরেন আপনি ক্যামেরা এরকমই অ্যানিমেশন করবেন। আমি দেখি এখানে একটা লাইট বসে। তো এখানে একটা সান ক্রিয়েট করলাম, এন্ড আইপিআর যদি চেক করি, লোড নিতে সময় নিবে। এই যে আসছে। তো এইরকম হচ্ছে অ্যাকচুয়ালি দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা যদি এটাকে অফ করি, ফার্স্ট অফ অল অফ করলাম, অফ করার পরে আম, এখানে কি আপনি কোনো গ্লাস বা কিছু রাখছেন? হ্যাঁ, না, সাবস্টেন্সে গ্লাস বানানোর দরকার নেই। ভিডের থেকে গ্লাসটা বানায় দিলে ভালো হতো। আচ্ছা যাক, কোশ্চেন এইটার জন্য যেটা হবে আর কি, আপনার ইয়েটা সিলেক্ট করা যাচ্ছে না। আচ্ছা হয়েছে সিলেক্ট। তো এইটাকে আপনি এখান থেকে ডিরেক্ট ভিডের একটা গ্লাস বানায় দেন। যেমন ডিফিউজ কালার নাই, রিফ্লেকশন আছে এন্ড গ্লাস। এটাকে আপনি এরকম একটা জায়গায় রাখলেন, গ্লাসের মতো এরকম একটা জায়গায় রাখলেন, এন্ড এটার একটু ফ্রস্টেড গ্লাস টাইপের হালকা করে দিলেন, যে পুরোপুরি গ্লসি না, হালকা ফ্রস্টেড। আচ্ছা, এখন যদি আপনি ফ্রেম বাফার চেক করেন,
আচ্ছা, তো আমাদের গ্লাস হয়ে গেছে। এখন এই যে গ্লাস দিয়ে আমার এখানে লাইট ঢুকতেছে, হ্যাঁ? এই যে এখানে ফ্লোরের মতো লাইট পড়ছে, আর এটা ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। আচ্ছা, ফাইন। তো এখন হুম, এই যে ভিউ আমরা নিয়েছি, এই ভিউর এখান থেকে আপনি ফার্স্টে ফিল্ম গেট অ্যাক্টিভ করেন, এরপরে রেজোলিউশন গেট অ্যাক্টিভ করেন। এখন এই যে ফিল্ম গেট আর রেজোলিউশন গেট অ্যাক্টিভ করার পরে এই যে আপনি এখানে যে বর্ডার লাইনটা দেখতে পাচ্ছেন, এই বর্ডার লাইনটাই হচ্ছে আপনার মেইন ক্যামেরার প্রিভিউ। মানে এই বর্ডার গ্লাসটা লাইনের বানানোর মধ্যে জন্য কি করা হয়েছিল? বুঝি নাই। গ্লাসটা বানানোর জন্য ম্যাটেরিয়ালটা, মাত্র যে গ্লাসটা বানানো হয়েছে এটার জন্য হ্যাঁ। মানে কি করা হয়েছে, যে ও কাঠের আচ্ছা, যে গ্লাস বানানোর জন্য গ্লাস এই গ্লাস বানানোর জন্য ইয়াটাকে গ্লাসের যে পার্টটা আছে সেটাকে সিলেক্ট করে ফার্স্ট অফ অল আমরা এখান থেকে একটা ভিডের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করছি। ভিডের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার পরে ওই ভিডের ম্যাটেরিয়ালটাকে গ্লাস ম্যাটেরিয়াল বানাইছি। গ্লাস ম্যাটেরিয়াল বানানোর জন্য হচ্ছে যে কালার, যেটা এই কালারটাকে হচ্ছে ব্ল্যাক করে দিতে হবে, রিফ্লেকশনকে ফুল হোয়াইট করতে হবে, আর হচ্ছে আপনার রিফ্লেকশন যেটা এটাকে ফুল হোয়াইট করতে হবে, তাইলে হচ্ছে এটা আপনার ট্রান্সপারেন্ট গ্লাসের মতো হয়ে যাবে। আর এখানে আছে হচ্ছে গ্লাসের রিফ্লেকশন গ্লসিনেস, মানে যেটার মাধ্যমে গ্লাসটা পুরোপুরি ট্রান্সপারেন্ট গ্লাস হবে, না হয় একটু ফ্রস্টেড টাইপের গ্লাস হবে। ঠিক আছে। তো এইটা হচ্ছে এই জায়গায় করা হয়েছে। এখন এটা করার পরে আমরা যেটা দেখতে পারতেছি যে এখান থেকে যদি আমরা এইরকম একটা প্রিভিউ পাচ্ছি, যেটা মোটামুটি পুরোপুরি আমাদের অন্ধকার টাইপের আছে। আচ্ছা, ফাইন। এখন এই যে বর্ডার লাইনটা দেখতে পারতেছেন, এই বর্ডার লাইনটাই হচ্ছে আপনার ক্যামেরার বর্ডার লাইন। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে আমাদের ক্যামেরার এরকম বর্ডার লাইন। তো এখন এই ক্যামেরার বর্ডার লাইন যখন এরকম আছে, তো আমরা যদি ক্যামেরাটাকে এরকম করে মুভমেন্ট করাই, তো আমরা কিন্তু ক্যামেরা এই জায়গায় অনেক কিছু দেখতে পারতেছি না। আমাদের অনেক ইনফরমেশন কি হয়ে যাচ্ছে, মিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, মিসিং হচ্ছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই যে এই জায়গাটুকু যে ফাঁকা, এই ফাঁকাটা রাখা যাবে না। এই ফাঁকাটা না রেখে আমরা যেটা করব, এই জিনিসটাকে এখান থেকে আপনি এরকম কন্টিনিউ করাই দিবেন। হ্যাঁ, এরকম বাড়াই দিবেন, বড় করে দিবেন, কোনো সমস্যা নেই। বড় করে দিবেন, এই ওয়াল ধরে টেনে এরকম বড় করে দিবেন, এই পাশের ওয়াল ধরেও টেনে এরকম আপনি বড় করে ফেলবেন। হ্যাঁ, তারপরে নিচের ফ্লোর ধরেও আপনি টেনে এরকম বড় করে ফেলবেন। ওকে, তো এরকম বড় করে ফেললাম, তো মোটামুটি বড় হয়েছে না? এখন যদি আপনি এই যে এই জায়গাটা দেখেন, আপনি কিন্তু ক্যামেরাটাকে এখন অনেকটা পর্যন্ত এরকম আনতে পারতেছেন, মানে এই পর্যন্ত আপনি আনতে পারতেছেন, রাইট? মানে এই পর্যন্ত আনার মতো আপনি স্কোপটা পাচ্ছেন, যে এই জায়গা থেকে আপনি এই পর্যন্ত আনতে পারতেছেন, লাইক এই পর্যন্ত আপনি আনতে পারতেছেন, কারণ এই পাশে আমার এখন ওয়াল আছে, এন্ড এটার কারণে আমি উপরের কিছু ইনফরমেশনও পাচ্ছি। এখন একটা ব্যাপার হয়েছে যে আমার এই পুরো এনভায়রনমেন্ট বা এই পুরো সিনটা কিন্তু প্রোটেক্ট টাইপ, তাই না? প্রোটেক্ট টাইপ। আমি কিন্তু এই জায়গায় ল্যান্ডস্কেপ করে খুব একটা সুবিধা মনে হয় নিতে পারবো না। আচ্ছা, যাই হোক, যদি আমি একটু ট্রাই করে দেখি যে ল্যান্ডস্কেপ থেকে প্রোটেক্ট করলে আসলে এটা কেমন লাগে। হুম, এই যে, তো আমরা ল্যান্ডস্কেপ থেকে প্রোটেক্ট করলাম। এখন হচ্ছে এনভায়রনমেন্টের ভিউটা এরকম আসছে, বুঝতে পারছেন? এই যে এখান থেকে যদি একটু এরকম অ্যাঙ্গেল করে ধরি, এরকম একটা অ্যাঙ্গেল, সামান্য হালকা একটু ক্যামেরাটা একটু রোটেট, মানে বেডের ইনপুটটা যাতে একটু দেখা যায়, একটু এইভাবে নিলাম। এবার হচ্ছে যদি আপনি যে এইভাবে রাখেন, এই যে যদি এইভাবে নেন, তাহলে আপনি এইরকম একটা ক্যামেরা ভিউ পাচ্ছেন, দেখছেন? এই যে এরকম একটা ভিউ পাচ্ছেন। হ্যাঁ, এই যে উপরের টুপরে এগুলো এগুলো সব সব এরকম একটা ভিউ পাইলেন। সমস্যা নেই, আমার যে সবগুলা সব ফিল্ম যে ল্যান্ডস্কেপ হইতে হবে নট নেসেসারি, আমি এটা পোর্ট্রেটও নিতে পারি। তো এইভাবে করে আপনি এই পার্টটাকে নিলেন। যাক, এখন যদি আমি এখানে আরেকটা লাইট ইন্ট্রোডিউস করাই দিই, যেহেতু আপনার এখানে ইয়া দিয়ে লাইট জ্বালাইছেন, মোমবাতির লাইট জ্বালাইছেন, আমার এখানে যেহেতু লাইট নাই, তো আমি এই জায়গায় হচ্ছে মোমবাতির জন্য এইখানে একটা স্পেয়ার লাইট দিয়ে দিচ্ছি।
এইখানে তো জ্বালান নাই, আপনার ফাইলে তো আপনি জ্বালাইছেন, ওটাই বললাম। তো এইখানে এনে এটাকে কালার থেকে টেম্পারেচার করে দিলাম হচ্ছে ওয়ার্ম কালার। তো এখন এই জায়গাটা চেক করলে আমরা এখানে এরকম দেখতে পাবো যে এখানে একটা এই যে এরকম মোমবাতির মতো আলো এখানে জ্বলতেছে। ফাইন। যেরকম জ্বলতেছে এটা হচ্ছে আমরা বড় করলাম, মানে ইন্টেন্সিটি বড় করলাম যাতে আলোটা এই জায়গায় বাড়ে। এখন এই যে লাইটটা দেখা যাচ্ছে, এই লাইটটাকে হচ্ছে আমরা এখান থেকে অপশন অপশন থেকে হচ্ছে ইনভিজিবল করে দিব। তাহলে এখানে শুধু আলোর ইফেক্টটা থাকবে, কিন্তু ওই আগুনটা থাকবে না। হ্যাঁ, তো আগুনটা আমাদের দরকার নেই, আগুন তো আপনি জ্বালাই দিচ্ছেন, এখানে আগুনটা আমাদের না থাকলে চলবে। আমরা শুধু লাইটটা রাখলাম। ফাইন। এইবারে হচ্ছে আহ আমরা এখানে একটা ফগ ক্রিয়েট করব। সো ফগ ক্রিয়েট করার জন্য আমরা একটা কিউব নিব ফার্স্টে। এই ধরনের একটা কিউব নিলাম। আচ্ছা, কিউব দিয়ে না দিয়ে আপনি এনভায়রনমেন্ট ফগে ডিরেক্ট ইউজ করেন। সেটিংস এ যান, সেটিংস থেকে হচ্ছে আপনার ওভাররাইডস থেকে হচ্ছে ভলিউমেট্রিক। এখান থেকে হচ্ছে এই যে এখানে টিক চিহ্ন দেন, ইউজ এনভায়রনমেন্ট ভলিউম ফগ, ফগে ক্লিক করেন। ক্লিক করলে এখান থেকে হচ্ছে ভিরে থেকে যে ভলিউমেট্রিক, ভলিউমেট্রিক থেকে ভিরে এনভায়রনমেন্ট ফগ। এই এনভায়রনমেন্ট ফগে যখন আপনি ক্লিক করবেন আপনার এখানে হচ্ছে এনভায়রনমেন্টের সাথে ফগ কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে গেছে, ফগ সিলেক্ট করলেন। উম, এখন ফগ কতটুকু আসছে কি অবস্থায় আছে সেটা দেখার জন্য আমাদের এই যে রেন্ডারে যেতে হবে। রেন্ডারে গেলাম। এই হচ্ছে আমাদের ফগ দেখতে পাচ্ছি যে সাদা, এটা হচ্ছে ফগ। তো এই ফগের হচ্ছে হাইট যদি আমরা বাড়াই, ফগের হাইট বাড়াইলাম, ফগের ট্রান্সপারেন্সি বাড়াইলাম, তারপর হচ্ছে ফগের ডেনসিটি আমরা হচ্ছে কমায় নিলাম, ফগের ডিস্টেন্স কিছুটা হচ্ছে এরকম বাড়ায় দিলাম। এই যে ডেনসিটি এরকমটা কিছুটা রইলো, ডিস্টেন্স কিছুটা কমায় আনলাম, জিআই স্ক্যাটার অন করে দিলাম। আচ্ছা, এখন মোটামুটি হচ্ছে এটা আমরা মানে পুরোপুরি ইয়াতে দেখতে পারতেছি, ফগ দেখতে পারতেছি। এখন যদি ক্যামেরায় আসি, যে আমাদের এই ক্যামেরায় আসি, এখান থেকে যদি আমরা ফগ মানে রেন্ডার অ্যাক্টিভেট করি তাহলে কেমন দেখাবে। তো আমার ওভারঅল ভিউ হচ্ছে এরকম দেখাচ্ছে। এখন আপনি যদি ক্যামেরা সিলেক্ট করে এই ক্যামেরার সামনে থেকে এরকম করে টানেন, ধরেন আপনি ক্যামেরাটা এখানে রাখলেন, আর এখান থেকে যে ফগের যে ব্যাপারগুলো আমরা দিছিলাম, তো ফগটাকে আর একটু কন্ট্রোল করে দেখি। এই যে দেখেন, এখন এই যে এখান থেকে দেখেন গড রেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, বোঝা যায়? এই আর একটু দেন, আর একটু দেন, তাইলে আর একটু দিলে আরো বোঝা যাবে। এখন মনে হয় অনেকটা বোঝা যাচ্ছে, রাইট? আপনি আর একটু কাজ করতে পারেন, সেটা হচ্ছে সানটাকে ধরে, সানটাকে সিলেক্ট করে যদি সানটাকে আর একটু নিচের দিকে নামান,
এইভাবে নিলেন, অ্যান্ড এই সানের সাথে সাথে যদি আপনি একটা স্কাইও নিয়ে নেন, মানে সান প্লাস স্কাই আমরা দুটাই দিলাম, অ্যান্ড হচ্ছে এখান থেকে ওভাররাইড সান সেটিংস অ্যাক্টিভ করে দিব, তাহলে হচ্ছে আমার মোটামুটি এরকম একটা ইফেক্টে আসবে। আচ্ছা, এখনো এটা মোটামুটি ভালোই অন্ধকার বা বিষয়টা আছে। So, আমরা দেখতেছি এটারে আরো কিভাবে ঠিক করা যায়। তো এখন মোটামুটি এইরকম একটা আউটপুটে এখানে আসছে। এই আউটপুটের এটাতে এখন হচ্ছে যেহেতু আমাদের এখানে একটা মোমবাতি জ্বলছে, মানে ওয়ার্ম লাইটের একটা ব্যাপার আছে। তো এই জায়গায় আমরা ভিতরে আরেকটা যদি ওয়ার্ম লাইট ক্রিয়েট করে দেই, মানে এটা অফ করলাম। আচ্ছা থাকুক, ওইটা খুব একটা ইফেক্ট করবে না আমাদের। তো আমরা এই মোমবাতিটার অ্যালাইনমেন্টে এখানে যদি আসি, লাইক এই মোমের অ্যালাইনমেন্টে যদি আপনি আসেন, এই যে এইখানটায় আসেন, এইখানটায় আসার পরে এই জিনিসটাকে কিছুটা এরকম স্কেল আপ করে বড় করলেন, বড় করলে দেন হচ্ছে এখানে হচ্ছে ওয়ার্ম লাইট জ্বলবে, হ্যাঁ। সো এটা টেম্পারেচার হচ্ছে ওয়ার্ম, আর হচ্ছে এখান থেকে ইনভিজিবল। এখন যদি আপনি চেক দেন, দেখেন এখন এই রুমের মধ্যে আলোর পরিমাণ বেড়ে গেছে না, এই যে এই জিনিসগুলো ওয়ার্ম ওয়ার্ম দেখা যাচ্ছে না, খাটের এই অংশগুলা। এই দেখেন এখন যে এখানে যে মোমটা জ্বলতেছে, এই মোম জ্বলার কারণে এখানে যে আলো বাড়ছে, এই ফিলটা দিতে হবে, হ্যাঁ, যে আমার এখানে মোমের আলোতে সবকিছু দেখা যাচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? এই একটা ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে যে এই লাইটটাকে যদি আপনি ডুপ্লিকেট করেন, তারপরে নিচের দিকে নামায় আনেন, এই বালতির মধ্যে যেহেতু আপনার আরেকটা হচ্ছে ব্যাপার থাকবে, এটাকে আর একটু আগুন আগুন কালার করলেন। এখন এই যে দেখেন এটার মধ্যে যে এখন লাইট আছে, এই লাইটের কারণে এই যে এই দিকগুলাতে আমার আলো পাইছে, পাইছেন? একটা বিষয় আপনি খেয়াল করেন ফাহিম, আপনার এই যে নিচের যে ফ্লোর না, এই ফ্লোর দেখছেন এখানে যে ফাঁকা হয়ে আছে, যে এই ফ্লোর কিন্তু ঠিক করছেন না? আচ্ছা আচ্ছা, এই যে এটা কিন্তু হালকা এরকম পুরো থাকবে, নাইলে কিন্তু এই ফাঁকা দিয়ে সব দেখা যায়। আচ্ছা এখন এই গেল হচ্ছে আমার আপনার মোটামুটি আমি যেখানে যেখানে লাইট বসাইছি বা যেভাবে লাইট বসাইছি, আপনিও যদি এভাবে লাইট বসান, আপনার এটা মোর দেন এনাফ, ঠিক আছে। আর আরেকটা কাজ করতে পারেন আপনি, সেটা হচ্ছে যে উম, এখান থেকে এরকম দেখাইতে পারেন, যেটা হলো এই যে এরকম মাল্টি কাটে আসলেন, এসে এখানে একটা এজ, এজ,
এজ এজ এই জায়গার একটা এরকম ডিলিট করে দিলেন, হ্যাঁ? একটা ফেস কি করছেন? ডিলিট করে দিছেন। এই একটা ফেস ডিলিট করার কারণে এখন এই জায়গায় দেখবেন যে একটা মজার জিনিস তৈরি হবে। হয়ে গেল জিনিসটা। আচ্ছা দাঁড়ান, এটা ডিরেক্টলি এমনি আসবে না। এটার জন্য এখানে আরেকটা ইয়া লাগবে, লাইট লাগবে। সো আপনি ভিডিওতে যান, একটা রেক্টেঙ্গেল লাইট নেন, নিয়ে বাইরে আসেন, স্কেল আপ করে বড় করেন, এদিক থেকে রোটেট করেন, রোটেট করে এই গ্যাপ বরাবর বসান, এখানে বসান। এটার ডিরেকশনালটাকে এরকম ফোকাসড করে দেন, কালার থেকে টেম্পারেচারটাকে কিছুটা ওয়ার্মের দিকে নিয়ে আসেন। এখন আমরা যদি চেক আউট করি, এখান থেকে একটা রে আসার কথা এরকম। আচ্ছা, কোনো কারণে কি এটা পিলারের উপরে পড়ছে? না, এটা তো আসার কথা সোজা। হুম, এই যে দেখেন, এই যে এবার এখান থেকে এরকম করে একটা রো, এই যে আপনার টেবিলের উপরে এই জায়গাটা এসে পড়ছে। এই যে একটা রো, একটা ছোট, হ্যাঁ বেশি ছোট হয়ে গেছিল তো এই জন্য আর কি ইয়া হচ্ছিল না, দেখা যাচ্ছিল না। এই যে দেখেন, এখন কিন্তু আপনার এই রুমের মধ্যে প্রচুর পরিমাণে আহ লাইট লাইট ঢুকছে, হ্যাঁ? এই যে উপর থেকে এখান থেকে একটা লাইট আসছে, গুড এনাফ। তো এখন যদি আপনি এই জায়গায় ক্যামেরায় আসেন, এই ক্যামেরাটা ধরুন হচ্ছে আপনি এরকম করে আস্তে আস্তে যদি পেছান, মানে একটা ফ্রন্ট থেকে ব্যাকের দিকে এরকম একটা অ্যানিমেশন দিলেন। তো
মানে মোটামুটি আপনার লাইটিং এর যে পার্টটা ছিল, লাইটিং এর পার্টটা এখন মোটামুটি হয়ে গেছে, হ্যাঁ? এই জায়গায় চলে আসছে। আর এই জায়গায় আর এডিশনালি আর কোনো লাইট দেওয়ার দরকার নেই। লাইটিংটা এরকমই আসবে আপনার, এটা কিছুটা অন্ধকার অন্ধকার, হ্যাঁ? উপর থেকে এখান থেকে একটা লাইট পড়ছে ফাঁকা, হ্যাঁ? এই পাশের ওয়ালে এরকম দেখা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। এর থেকে বেশি আমরা আর কিছু দেখাবো না এখানে, হ্যাঁ? তো মোটামুটি এরকমটাই যাতে আসে, এরকম একটু অন্ধকার অন্ধকার, ড্রামা ড্রামা, হ্যাঁ? একটু সিনেমাটিক সিনেমাটিক এরকম একটা ভাইবে আসবে। এখন ধরেন ক্যামেরা অ্যানিমেশনে যদি আমরা যাই, যে ক্যামেরাটা কিভাবে চালাবো বা ক্যামেরা কি অ্যানিমেশন করব, তো এটা আপনারটার ক্ষেত্রে যেরকম বাকিদেরটারও একই রকম, হ্যাঁ? তো ক্যামেরাটা নেওয়ার পরে ক্যামেরাটার ওই যে আমাদের ফিল্ম গেট বা রেজুলেশন গেট যেটা আছে ওটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এইটাতে আমাদের অ্যাক্টিভ করে লাভ নাই। আমরা হচ্ছে এই যে ক্যামেরার যে ভিউ, এই ক্যামেরার ভিউতে চলে যাবো। এই যে ক্যামেরার ভিউতে আসছি, আসার পরে এবার হচ্ছে আমরা ফার্স্ট অফ অল শর্ট ঠিক করবো, যে শর্ট গুলা কেমন কেমন হবে। তো ধরেন এটা হচ্ছে আমার এই উইন্ডো, আমি এই জায়গাটাকে ধরলাম, মানে এই জায়গার ক্যামেরার শটটাকে ধরলাম, হ্যাঁ? যেমন এই শটটা ধরলাম, বা আমরা এটাকে যদি ল্যান্ডস্কেপও করি, ল্যান্ডস্কেপও করতে পারি ধরেন এই জায়গা থেকে। স্যার, ক্যামেরা ভিউ এর শর্টকাটটা কি? ক্যামেরা ভিউর কোনো শর্টকাট নাই। আপনি ক্যামেরার ভিউ চেঞ্জ করতে চাইলে এই যে এখান থেকে প্লেনসে যাবেন, এই পার্সপেক্টিভ থেকে ক্যামেরা 1 সিলেক্ট করতে হবে। আচ্ছা, ওইটার জন্য আপনার হচ্ছে ইয়া করতে হবে, এই যে ক্যামেরা সিলেক্ট করে টি বাটনে প্রেস করতে হবে। টি বাটনে প্রেস করলে এখানে একটা টার্গেট আসবে, যে টার্গেট, এই টার্গেটটা দিয়ে আপনি যে এরকম করে মুভ করে অ্যানিমেশন করাতে পারবেন। এই সো ফার্স্ট অফ অল ধরেন আমাদের একটা, বাটন কোন বাটন? ই। আপনি এই জায়গায় ক্যামেরা রাখলেন, ক্যামেরা রাখার পরে এখন যদি ক্যামেরার ভিউ দেখেন, যে ক্যামেরার ভিউতে আপনার কতটুকু পাচ্ছে বা কি কি পাচ্ছে, এরকম করে রেখে ধরেন আমাদের লাস্ট শট যদি এটা হয়, হুম, তো আমরা এই শটটা দেখাবো হচ্ছে সবার লাস্টে। ওকে, তো আমরা চলে যাচ্ছি ফার্স্টে, এইখানে গেলাম, এখানে যাওয়ার পরে ফ্রেমিংটা ঠিক করব। যে ধরেন এই উইন্ডোটা হচ্ছে আমাদের একটা ফ্রেম, আমরা এরকম ক্লোজে যাচ্ছি একটু নিচের দিকে, যেমন এখানে কিছু অবজেক্ট আছে, আমরা এই অবজেক্টটা থেকে আসলে টার্গেটটা শুরু করব। যেমন এই ধরলাম, তারপর আপনি কি করলেন, এরকম একটা ফ্রেমিং রাখলেন কম্পোজিশনে। এই খাটের এই জিনিসটা ফ্রেমের মধ্যে দিবেন না, এটা দিলে ভালো লাগবে না। ধরেন এইভাবে আপনি দিতে পারেন। এই so, এইরকম ক্লোজ একটা ভিউতে এরকম একটা জায়গায় ফ্রেমিং আপনি করলেন। এই, হ্যাঁ, যদি এরকম রাখেন তাহলে কেমন দেখায় দেখেন, চেক করে নেন। এই যে এরকম লাইট দিয়ে এরকম আসতেছে, হ্যাঁ, এরকম লাইট আপনার উইন্ডো দিয়ে ঢুকবে। তো এখন যদি এরকম লাইট আমার উইন্ডো দিয়ে ঢুকে, ক্যামেরাটা আমি লক করে রাখলাম যাতে ক্যামেরাটা না নড়াচড়া করে, হ্যাঁ, তাইলে আমি যেটা করব এখন, এই অবজেক্ট গুলাকে একটু নাড়াচাড়া করতে হবে। এইটা সিলেক্ট করে একটু ওইদিকে নিয়ে আসেন। আচ্ছা, এরপরে আপনি এই যে ইয়া থেকে ক্যামেরা ওয়ানটা সিলেক্ট করেন। ক্যামেরা ওয়ানটা সিলেক্ট করে এখান থেকে চলে যান অ্যাট্রিবিউট, ভিড়ে থেকে হচ্ছে ফিজিক্যাল ক্যামেরা করেন। ফিজিক্যাল ক্যামেরা করলে দেখবেন বাহিরে আপনার কিছুটা স্কাই এর যে ব্লু ব্যাপারটা আছে সেই ব্যাপারটা দেখা যায়, হ্যাঁ?
ব্লু ব্যাপারটা দেখা যাবে। আর ওই যে গডরে বা আদার্স যা ছিল এগুলো দেখবেন সব হারাই গেছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, সান সিলেক্ট করতে হবে। সান সিলেক্ট করে সান কই, আর ক্যামেরায় দেখাচ্ছে। আচ্ছা, সান সিলেক্ট করে যে সাইজ মাল্টিপ্লায়ার প্লাস হচ্ছে ইন্টেন্সিটি, এই ইন্টেন্সিটিটা মনে করেন আপনি হচ্ছে এখানে 5 দিয়ে চেক করেন যে আসলে কি অবস্থা। না, 5এও হচ্ছে না। ফাইন, তাহলে আমরা 15। এই যে দেখেন এখন ইন্টেন্সিটি আবার আগের মতো বাড়তেছে। ঠিক আছে, তো 15-র জায়গায় দিয়ে দিলাম ধরেন 25, 30। ঠিক আছে, এখন এখন মোটামুটি মনে করেন ঠিক আছে 30 দেওয়াতে। আর যদি আমরা এখন একটু ব্যাক করি, পেছনে আসি, তাহলে দেখবেন যে বাকি আদার্স যে লাইট গুলো ছিল ওই লাইট গুলো অনেক ডার্ক হয়ে যাবে, মানে অন্ধকার হয়ে যাবে, লাইট কমে যাবে। ওই লাইট গুলো ধরে ইন্টেন্সিটি বাড়ায় দিতে হবে এখন। ক্যামেরা লক, লক ওপেন করলাম, ব্যাকওয়ার্ডে আসলাম, এখানে দাঁড়াইলাম, দেন হচ্ছে clear। এখন দেখেন এই যে সব চলে গেছে। হ্যাঁ, শুধুমাত্র কি এই গডরেটাই আছে, আর বাকি আদার্স কোনো লাইট নাই। তো এই লাইট কিন্তু সবই আছে, কিন্তু কি হয়েছে ওই যে ভিডের ফিজিক্যাল ক্যামেরা দেওয়াতে আপনার সবগুলো লাইটের পাওয়ার অনেক অপটিমাইজড হয়ে গেছে। তো কি করতে হবে, জাস্ট বেশি কিছু করতে হবে না, আমরা লাইট লাইট মিটারে আসবো। এই যে এটা হচ্ছে আমাদের লাইট মিটার, এখানে আমাদের সবগুলো লাইটের ইনফরমেশন দেওয়া আছে যে কোন লাইট কি কি অবস্থায় আছে, আপডেট। এখানে সান থেকে শুরু করে সবই আছে। তো প্রথমে দেখতে পাচ্ছি আমাদের স্ফেয়ার লাইট গুলো, এই জায়গায় হচ্ছে স্ফেয়ার লাইট গুলোর সাইজ দেওয়া আছে, তারপর হচ্ছে টেম্পারেচার গুলো দেওয়া আছে। তো এই লাইটটা কোনটা, বারবার ক্যামেরা কেন সেকেন্ড, আশ্চর্য ব্যাপার। আচ্ছা, এই লাইটটার নাম হচ্ছে শেপ ওয়ান। এই যে শেপ ওয়ান, এটার দেখেন ইন্টেন্সিটি করা আছে কত, 97। এই যে ইন্টেন্সিটি করা আছে আমার 97, কিন্তু 97 কি পাচ্ছি না আমি, আউটপুট পাচ্ছি না। দেখেন 97 আমার এখানে কোনো আউটপুট নাই। তাইলে আমি জায়গায় 97 এর জায়গায় 150 যদি করি, আসছে আউটপুট না। এই জায়গায় আমি আউটপুটে নিয়ে আসতেছি, ধরেন 500 যদি দেই, এই যে একটু আসছে হালকা, তাহলে এখানে আমার আরেকটা শূন্য যদি বাড়ায় দেই, এই যে দেখেন এখন কিন্তু আমার এখানে যে আলোটা বাড়ছে। হ্যাঁ, এই জায়গায় আমরা পাইছি এটা। তারপর হচ্ছে এই লাইটটাতেও ধরেন আমরা দিলাম 6000। এটা 6000 দেওয়াতে এখানে অনেক আলো হয়ে গেছে, রাইট? তো এত আলো কিন্তু আমাদের জায়গায় দরকার নেই। আমরা দেখি, এটা তো 5000 এ যাই, না 5000 না, 400, থ্রি থাউজেন্ড দিয়ে দেখি। 3000 অনেক আলো হয়ে যায়। 2000, 1, হ্যাঁ 1000 গুড এনাফ। তারপরে এখানে আরেকটা আছে, এইটাকেও হচ্ছে আমরা সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম হচ্ছে 500। এই যে 500 দেওয়াতে এইখানে আমাদের লাইটটা জ্বলছে। হুম। আর উপর থেকে আসছে হচ্ছে একটা রেক্টেঙ্গেল, যেটা হচ্ছে আমরা সানের রেটা পাচ্ছিলাম, এটাকে যদি আমরা 1000 করি,
এই যে এই উপর থেকে হচ্ছে আমার একটা রে চলে আসছে, হ্যাঁ, এই যে উপর থেকে একটা রে আমি পাচ্ছি। বুঝলাম। সো আমার এটা যদি রিফ্রেশ করে দেই, আমার সিনের মধ্যে যা যা যেখানে যা লাইটের যা ইনফরমেশন ছিল সেগুলো সব হচ্ছে আমরা আপডেট করে ফেলছি, আপডেট হয়ে গেছে। এই যে এখন হচ্ছে ফাইনালি লুকসটা এরকম এরকম আসতেছে, হ্যাঁ। আচ্ছা, আমাদের মানে আপনাদের এখানে মনে হয় আর একটু ডার্ক দেখাচ্ছে, এখানে আমার একটু লাইট লাইট আছে। ওকে, এখন হচ্ছে আপনি যদি এখানে জাস্ট ক্যামেরা অ্যানিমেশন করেন তাইলে হচ্ছে এটা ডান হয়ে যাবে। তো ক্যামেরার জন্য এই যে ফার্স্টে এরকম একটা শটে আপনি আসেন, মানে প্রথমে এরকম ভাগ ভাগ করে দেখাবেন, একসাথে কোনো কিছু দেখায় ফেলবেন না। লাইক আপনি উইন্ডোর এরকম একটা পার্ট নিলেন, যেটা করতে পারেন এই জিনিসটারে এই পাশে দেন। আগে একটা কাজ করে দিই, সব সিলেক্ট করে সেন্টার পিভট, এইটার এই পাশে দেন, এটার এখানে রাখেন, বা এটার এই পাশে রাখেন এরকম। দেন এই পাতা দুটাকে যদি আর একটু স্কেল করা যায় তাহলে বেটার। হুম, এভাবে নিলাম। এখন আপনি চেক করেন যে এটা আসলে দেখতে কেমন লাগতেছে। আম, এই যে এরকম একটা ভাইব আপনার এখানে আসবে। আপনি গ্লাসটাকে সিলেক্ট করেন, এই যে গ্লাস যেটা ছিল গ্লাসটাকে সিলেক্ট করলে, আমরা যদি গ্লাসটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যে এখান থেকে যে ফার্স্ট এড করছিলাম এটাকে আরেকটু ক্লিয়ার করে নিলাম, যে এত ফার্স্ট এডের দরকার নাই। এখন এই যে বাহির থেকে আপনার ব্লু স্কাই এর ব্যাপারটা বের হয়ে আসছে, হ্যাঁ, এখান থেকে যে ব্লু ব্যাপারটা দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, নতুন একটা লিঙ্ক দিতে হবে না? ওকে। তো এই যে ফ্রেম, জানালার উইন্ডোর ফ্রেমিংটা দেখছেন ভাই? মানে আপনার সাবজেক্ট, এই সাবজেক্ট গুলোকে হচ্ছে আমাদের গ্রিডের এই পাশের গোল্ডেন পয়েন্টে টাচ করায়া এই হচ্ছে পুরো জানালার উইন্ডোটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এখন যদি হচ্ছে মনে করেন আপনি এরকম করেন, মানে কেন, হুম, যদি এই যে এরকম ভাবে ফ্রেমিংটা দেন, যে হালকা একটু এরকম জুম আউট দিলেন, হ্যাঁ, হালকা একটু জুম আউটও হইতে পারে, কিংবা হচ্ছে এরকমও দিতে পারেন। এই যে আপনার ক্যামেরা সিলেক্ট করে টি বাটনে যদি প্রেস করেন, এই যে এখানে একটা টার্গেট চলে আসবে, এই টার্গেটটাকে আপনি ইয়াতে টার্গেটে দিয়ে দেন। এইভাবে ধরে এখানে আপনি টার্গেটে নিয়ে আসেন, এই হচ্ছে আপনার এই টার্গেটে দিয়ে দিলেন, হ্যাঁ।
হ্যাঁ, ক্যামেরা তো মিনিমাম মিনিমাম 3টা। হ্যাঁ, সর্বনিম্ন একটা ক্যামেরা সেকেন্ড 4 সেকেন্ড। যেমন এই যে এই ক্যামেরা শটটাকে আপনি এইভাবে রাখলেন, এইভাবে রেখে তারপর হচ্ছে এই যে এখান থেকে যদি আপনি জিনিসটাকে একটু এরকম করতে পারেন, এই যে এরকম করে হালকা স্লাইড, মানে স্লোলি হালকা একটু স্লাইড দিলেন, যেমন ফ্রেমিংটাকে এরকম রেখে আপনি হালকা করে ক্যামেরাটাকে একটু এরকম রোটেশন দিলেন, হ্যাঁ। বা রোটেশন দেওয়ার জন্য এই যে আপনি টি বাটনে প্রেস করে যদি যে এখানে এই অবজেক্টটাকে সিলেক্ট করে আপনি অ্যানিমেশন দেন, তাহলে দেখবেন যে হয়ে যাবে। এই যে এভাবে টার্গেটে রেখে ধরেন এই যে 1 নাম্বার একটা এস বাটনে প্রেস করলাম, কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, একটু নয়েজও আছে। না অল্প। এখন কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এখানে হচ্ছে আপনি 1 নাম্বারে আসলেন, 1 নাম্বারে এসে একটা কি ফ্রেম দিলেন এস বাটনে প্রেস করে। এরপরে হচ্ছে এখানে অটো কি অন করে রাখছেন, এই যে এই পাশে অটো কি অন করা আছে, অটো কি অন করে 60 নাম্বারে এসে আপনি জাস্ট ক্যামেরাটাকে একটু জুম আউট করে দিচ্ছেন, লাইক এতখানি জুম আউট করছেন, এইখানে হচ্ছে আপনার আরেকটা শট চলে আসছে। এন্ড এটার সাথে সাথে আপনি এটাকে একটু এদিকে ডান দিকে টান দিয়ে দেন, এরকম। হ্যাঁ, আরেকবার এস বাটনে প্রেস করে দেন, তাহলে এখন শটটা কিরকম আসছে, যে এরকম, মানে একটু স্লাইডলি এরকম আসছে। এবার 60-এর পরে হচ্ছে আপনি 61 নাম্বার ফ্রেমে যান, 61 নাম্বার ফ্রেমে গিয়ে আপনি আরেকবার একটু এস বাটনে প্রেস করেন। 61 নাম্বারে গিয়ে এস বাটনে প্রেস করার পরে এখন হচ্ছে আপনি সেকেন্ড শটে কি দেখাইতে চান। সেকেন্ড শটে ধরুন দেখাইতে চাই আমি এই যে আমার এই টেবিলের এই উপরটা বা এইরকম জায়গাটাকে দেখাইতে চাই, হ্যাঁ। তো এই জিনিসটাকে আপনি এরকম সিলেক্ট করেন, মানে ফ্রেমিং করেন, লাইক এই যে এইরকম একটা পার্টে রাখেন এরকম ক্যামেরাটাকে, ধরেন এইরকম একটা সিন রেডি করছেন। So, এরকম হইতে পারে, হ্যাঁ। এই যে কাঠের এই তক্তাটা একটুখানি থাকবে। এবার হচ্ছে 61 নাম্বার ফ্রেমে এসে একবার এস বাটনে প্রেস করেন, এবার সাইড থেকে ধরেন 100 নাম্বার ফ্রেমে গেলেন। এবার হচ্ছে আপনি আস্তে আস্তে করে একটু এরকম এরকম জুম ইন দিলেন। এই টেবিলটা না খালি ভালো লাগতেছে না ভাই, এখানে দুই একটা পৃষ্ঠা দিয়ে দিন তো, কাগজ বা, মানে, বুঝতে পারছেন? মডেল না, মানে ধরেন জাস্ট কাগজ, কয়েকটা কাগজ মানে এলোমেলো হয়ে পড়ে আছে টেবিলের উপরে, ঠিক আছে, সাদা কাগজ রেখে দিলেও হবে। তো এরকম করে একটা হচ্ছে ক্যামেরা শট আপনি এরকম নিলেন কিছুটা, এরকম ফায়ারের এই পার্টটা আসলো, আসার পরে আপনি এই জায়গা থেকে কিছুটা রোটেশনে এসে এই দিক থেকে কিছুটা হালকা এরকম রোটেট করে নিলেন, এন্ড আর একটু কিছুটা এরকম ডাউন করলেন, বেশ। এখন যদি দেখি শটটা কিরকম আসছে, এই যে এরকম আসছে, এই, বুঝতে পারছেন? তো 1 নাম্বার শট হচ্ছে এই গেল, এরপর হচ্ছে 2 নাম্বার শট হচ্ছে আমরা এরকম দেখতে পারতেছি, এই যাচ্ছে। এখন 3 নাম্বার শটে এসে ধরেন আপনি এখানে একটা এস বাটনে প্রেস করলেন, এস বাটনে প্রেস করে ক্যামেরাটাকে আপনি চেঞ্জ করে নিলেন,
ক্যামেরাটাকে চেঞ্জ করে আপনি ধরেন এই দিকটাকে একটু দেখানোর ট্রাই করলেন, যেমন এই দিকটা যেহেতু বানাইছেন আপনি, তো এইরকম একটা ভিউ আপনি এই জায়গায় রাখলেন, লাইক এইরকম। এইরকম একটা ভিউ আপনি নিতে পারেন, লাইক একটু নিচে করে এরকম করে দেখি কেমন লাগে এটা। খারাপ লাগবে না, তবে এই লাইটটা বাড়াইতে হবে, এই যে চুলার এখানে যে একটা লাইট আছে এটা বাড়াই দিতে হবে আরো। লাইক এখান থেকে আমরা গেলাম 3 নাম্বার স্পেয়ারে গিয়ে 500 ছিল, তিন হাজার। এখন ঠিক আছে। তো এখানে হচ্ছে আগুন যা জ্বলতেছে, বড় আগুন যেহেতু, so এরকম একটা ইফেক্ট এই জায়গা থাকা উচিত। And এইখানে আপনি ক্যামেরাটা চালাতে পারেন লাইক এরকম। এখানে অবজেক্ট মোড থেকে ওয়ার্ল্ড মোডে আসেন। ওয়ার্ল্ড মোডে এসে এবার যদি ক্যামেরাটাকে এরকম এরকম একটা ফ্রেমিং থাকে, যে চেয়ারের এটা একটা এরকম একটা ফ্রেম দেখা যাচ্ছে চেয়ারের। এরপরে হচ্ছে আপনি 101 থেকে ধরেন 130 বা 50 ফ্রেম নিলেন, মানে 2 সেকেন্ডের মতো আসছে এই জায়গায়। এবার একটু বাড়ায় দিয়ে 170 পর্যন্ত ধরেন দিলেন। 170-এ এসে এরকম করে পেছনের দিকে নিয়ে আসলেন। বেশি না, হালকা পেছনে, খুব স্লোলি মুভমেন্ট হবে আর কি। ধরেন এই পর্যন্ত আপনি আনছেন, এনে এস বাটনে প্রেস করে দেন। আচ্ছা, তাইলে আমরা যেগুলো পাইলাম আর কি শর্ট, একটু দেখি যে কি কি পাইলাম। তো এখান থেকে আমরা যাচ্ছি 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 2 নাম্বার শট গেলাম। এই হচ্ছে আমাদের 3 নাম্বার শটও আমরা পেলাম। এবার হচ্ছে আপনি 70-এর পরে 71 নাম্বার ফ্রেমে আসেন। 71 নাম্বার ফ্রেমে এসে আপনি জাস্ট হচ্ছে সব চেঞ্জ করে ফেলেন। আপনি এরকম একটা জায়গায় আসেন, লাইক এরকম একটা আই লেভেলে আসেন, পুরো এই জায়গাটাকে ধরেন মাঝখানের ফ্রেমে এরকম একটা ফ্রেমিং করেন। এইখানে দেন হচ্ছে 71 থেকে ধরেন 220 230 নাম্বার ফ্রেমে আসলেন, এসে জাস্ট এটাকে এরকম পেছনের দিকে টানলেন। পেছনের দিকে টানার পরে কিছুটা এরকম নিচের দিকে এরকম ডাউন করে দিলেন দেখেই। এস, এবার হচ্ছে ভিউটা এরকম থাকবে। এখন এই ফ্রেমে কেমন লাগে দেখেন। এই ফ্রেমে ভিউটা এরকম আসবে এই যে। তো এরকমটা আসলে দেখতে খুব একটা মজা লাগতেছে না আমাদের, তো আমরা এটাকে আর একটু সামনের দিকে নিয়ে যাব, যেই পর্যন্ত আর কি দেখতে ভালো লাগে। এন্ড এটাকে আর একটু এই সাইডে চাপা দেন। এই আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, তো
তো জি স্যার, এইভাবে যদি করে দেওয়া যায়, তাহলে যে এখানে একটা ইয়ে আসবে, মানে ভাঙা ভাঙা আসবে, যেটাতে হচ্ছে যে এইখানের এই জিনিসটা খুব ড্রামাটিক ভাবে এটা দেখা যাবে। এই জায়গায় উপর থেকে একটা লাইট পড়ছে ওয়ালের উপরে, এখান থেকে একটা এই পাশে পড়ছে, এই ঘরের পাশে থেকে একটা এই পাশে পড়ছে, দেখতে নাইস লাগবে। তো এরকমটা করতে পারেন, এরকমটা করলে যে এই জায়গাটা একটা লাইট পড়বে এই আলমারিটার উপরে, তো এটা ভাল লাগবে দেখতে। আর এখান থেকে যদি চান ফগের একটু আরেকটু ঠিক করে দিতে পারেন, ফগ আর একটু বাড়াই দিতে পারেন, দেন আরেকটু আরো বেটার কিছু ইফেক্ট পাওয়া যাবে। ট্রান্সপারেন্সিটাকে যদি আরেকটু কমায় দেন, এন্ড ডিস্টেন্সটাকে যদি আরেকটু বাড়ায় নেন, মানে ফগটা কতটুকু ট্রান্সপারেন্ট সেটা নিয়ে কাজ করে, মানে স্বচ্ছ অস্বচ্ছতা দেখার ব্যাপারটা। ফগ বেশি থাকলে বেশি ট্রান্সপারেন্ট থাকবে না। এই যে দেখেন, ট্রান্সপারেন্সি কমাই দিছি, একদম কিরকম ঝলসায় ঝলসায় যাচ্ছে সব। তো এরকমটা আপনি রাখতে পারেন পুরো রুমের মধ্যে। এই তো ক্যামেরা অ্যানিমেশন এখানে মোটামুটি হয়ে গেছে। এখন আপনি জাস্ট হচ্ছে এই 1 নাম্বার ফ্রেমে আসবেন। এই হচ্ছে 1 নাম্বার ফ্রেম। এখন এই 1 নাম্বার ফ্রেমে এই যে এই ব্যাপারগুলো এখানে দেখা যাচ্ছে, মানে ওয়েট করলে এখানে এরকম আউটপুট চলে আসবে। যে এখান থেকে যদি আপনি আস্তে আস্তে করে ক্যামেরা মুভ করেন, এটা হচ্ছে যে সেকেন্ড শট। এন্ড আরেকটা কাজ যেটা করতে পারেন, এই ক্যামেরার শট গুলার অ্যানিমেশনের সাথে সাথে স্টিল ইমেজ রেন্ডারও নিয়ে রাখতে পারেন, বুঝতে পারছেন? মানে এই যে এই ক্যামেরা এই যে ক্যামেরার শটটা নিচ্ছেন না, দেখেন এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে, হ্যাঁ? তো এটা স্টিল ইমেজ রেন্ডারও নিয়ে রাখতে পারেন এর সাথে সাথে। সো আমরা যদি ফ্রেম বাফারে যাই, ফ্রেম বাফারে গিয়ে ক্যামেরা 1 দিয়ে দেই, তাহলে দেখবেন এই জায়গাটা, এই শটটা দেখতে এরকম আসবে, হ্যাঁ? এই শটটা যদি এরকম আসে,
এইখানে আমরা এই জায়গা থেকে লেন্স ইফেক্ট যেটা আছে এটা এনেবল করে দিবেন। হ্যাঁ, তাহলে ব্লুমটা পাবেন। এই যে লাইটটা যে জ্বলতেছে এই জায়গায় একটা মানে যে কিরণ, লেন্সের মধ্যে যে কিরণ পড়ে ওই ব্যাপারটা পাবো। তো এই লেন্স ইফেক্টটা অন রাখবেন, সাইজটা একটু বাড়ায়, ইন্টেন্সিটিটা একটু বাড়ায় যদি দেন, দেখেন যে ইন্টেন্সিটি এই যে দেখছেন এই যে তারার মতো ছড়াই গেছে যে ফ্লেভারটা, দেখতে পাইছেন? তো এই ইফেক্টটা হচ্ছে গিয়ে পাবেন, যেমন এটা দরকার নাই, এটাই ঠিক আছে, এই যে এরকম ছড়ায় আসবে ব্যাপারটা, এই ব্যাপারটা এখানে থাকলো। উম, তারপরে হচ্ছে এই জায়গা থেকে প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে যদি আপনি এক্সপোজার অপশনে আসেন, এক্সপোজার অপশনে এখানে যদি কোথাও বার্ন হয়ে যায়, তো লাইট বার্নটাকে কিছুটা আপনি কন্ট্রোল করতে পারবেন। একটুখানি যদি কন্ট্রাস্টকে আপনি ফেড করে দেন, এক্সপোজারটাকে যদি একটু বাড়ায় নেন, তাইলে হচ্ছে আপনি এইরকম একটা আউটপুট এই জায়গায় অলরেডি পেয়ে যাবেন। কালার কারেকশন করার জন্য কালার ব্যালেন্সে যদি যান, কালার ব্যালেন্সে গেলে কালার ব্যালেন্স পাইছেন, এখান থেকে যদি একটু গ্রিনটাকে একটু বাড়ায় দেন, হালকা একটু গ্রিন বাড়বে, সায়ানটাকে যদি একটু রেডের দিকে নিয়ে যান, আর ইয়েলোটাকে যদি একটু একটু ব্লুর দিকে নিয়ে যান, তাইলে পুরো একটা মানে আপনার সিনেমাটিক সিনেমাটিক একটা কালার ইফেক্ট এখানে চলে আসবে। বুঝতে পারছেন? So, এখন যদি লেয়ার অফ করেন, এই ছিল আগের অবস্থা, আর এই হচ্ছে এখনকার অবস্থা। এই So, আগে একটা রেড 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 ভাব ছিল, সেই রেড ভাবটাকে কমায় আমরা একটু ব্লু স্টোন দিয়ে একটু সিনেমাটিক করার ট্রাই করছি ব্যাপারটাকে। যদি আর একটু বাড়ায় যান তাইলে খারাপ বেশি একটা লাগবে না, এনাফ। হ্যাঁ, তো আপনি যে এই যে শটটা আছে এখানে যে একটা কয়েকটা কাগজ যদি পড়ে থাকে, তাহলে একটা কাগজ ধরেন, কয়েকটা কাগজ পড়ে আছে একটার উপরে একটা আঁকা বাঁকা হয়ে, হ্যাঁ, বা একটা বইও যদি রাখতে পারেন, যদি থাকে আপনার করা থাকে, তাইলে তাইলে মনে করেন এই শটটা অনেক সুন্দর একটা শট হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে কি একটা ব্যাপার, এইভাবে করে ধরেন এই শটটা আপনি রাখলেন, এখন আপনি যদি এটা যে অ্যানিমেশন রেন্ডার করতে থাকেন, দেখবেন যে ফ্রেম বাই ফ্রেম আপনার পুরো আউটপুটটা বের হয়ে আসবে। এন্ড এটার সাথে হচ্ছে যদি একটা ওই যে গেম অফ থ্রোনস টাইপের একটা মিউজিক আছে না ফাহিম, এটার ব্যাকগ্রাউন্ডে যদি গেম অফ থ্রোনস এর এরকম একটা মিউজিক দিয়ে আপনি করতে পারেন, তাহলে জিনিসটা অনেক ভালো লাগবে। তো এই যে পুরোটা হচ্ছে এরকম মিলায় যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে চলে গেল, অন্ধকার হয়ে গেল, এই যে যাচ্ছে 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 যাচ্ছে, 250, এখানে হচ্ছে 300। So, আমরা 300 ফ্রেম পর্যন্ত এই জায়গায় পাচ্ছি। আচ্ছা, 270 পর্যন্ত আসছিলাম, দেখি।
তো এই যে এখানে এই যে আলমারিটার উপরে যে একটা লাইট চলে আসছে, একটু ওয়েট করলে এটা আমরা ক্লিয়ারলি দেখতে পারবো। And যখন এই যে লাস্ট লাস্ট শটটা চলে আসবে, এরকম লাস্ট শটে যখন আসলো তখন হচ্ছে আপনি মোটামুটি যে এরকম কিছুটা লাইট এখানে মানে ডি নয়েজারের পরে আসছে, আমরা ডি নয়েজারে এসে ডি নয়েজার কমায় দিই। ডি নয়েজার কমায় নিলেন। লেন্স ইফেক্ট যেটা ছিল লেন্স ইফেক্টটা হচ্ছে কমায় দেন, সাইজ কমায় দেন, নাহলে জানালা অনেক জ্বলে থাকবে। যে কারণে এতটুকু রাখেন, এনাফ। তো এই পর্যায়ে হচ্ছে আপনার যা যা কিছু আসছে সবকিছু ওকে। এখন হচ্ছে আপনি জাস্ট এটাকে যখন রেন্ডার আউটপুট বের হয়ে যাবে পোস্ট প্রোডাকশনে নিয়ে এই জায়গাটাকে ব্যাকগ্রাউন্ডে ব্লার করে ফেললেন এবং এখানে একটা টেক্সট বা টাইটেল দিয়ে দিলেন। বুঝতে পারছেন? এটা প্রিমিয়ার প্রোতে বা আফটার ইফেক্টে নিয়ে ব্লার করবেন। এই যে লাস্ট শটটাকে ব্লার করে দিয়ে ব্লারের উপরে মনে করেন একটা কোনো টাইটেল দিয়ে দিলেন। কোন একটা টাইপোগ্রাফি দিয়ে কোন একটা মুভি টাইপের এরকম টাইটেল দিলেন যে এআই দিয়ে জেনারেট করে নিতে পারেন। লাইক চ্যাট জিপিটি রে বললেন যে এরকম একটা শর্ট দিলেন, একটা স্ক্রিনশট দিয়ে বললেন যে আমি এরকম একটা 3D ফিল্ম বানাচ্ছি, এই সিনটাকে রিয়েলাইজ করে আমার জন্য একটা টাইটেল লিখে দাও, মানে ফিল্ম টাইটেল লিখে দাও বা ফিল্মের একটা নাম দিয়ে দাও। তো ও হচ্ছে একটা নাম দিয়ে দিবে, আপনি ওইটারে জাস্ট হচ্ছে ইলাস্ট্রেটরে বসায়া ফিল্মের টাইটেলের মতো করে এখানে এটার উপরে বসায় দিতে পারেন। বুঝাইতে পারছি? যে এই শট আসলো, এই শট আসার পরে কিছুক্ষণ রাখলেন, ব্লার করে দিয়ে এখানে হচ্ছে আস্তে করে আফটার ইফেক্টের টাইটেল নামটা ইন্ট্রোডিউস হলো। 2D করেন, 3D করতে হবে না। আচ্ছা, এরপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে ক্যামেরা অ্যানিমেশন যে করলেন আপনি, হ্যাঁ, এই ক্যামেরা অ্যানিমেশনের যদি আপনি অ্যানিমেশন এডিটরের থেকে গ্রাফ এডিটরে আসেন, এই গ্রাফ এডিটরে দেখবেন যে আপনার এই যে গ্রাফ গুলো, এই অ্যানিমেশন গুলো কিন্তু এরকম ইয়া থাকতে পারে, এরকম অটো থাকতে পারে, হ্যাঁ, স্লো হবে ফাস্ট হবে, স্লো হবে ফাস্ট হবে, এই ব্যাপারটা থাকতে পারে। এই যে স্লো ফাস্ট আউট স্লো ইন, স্লো আউট ফাস্ট ইন হয়ে গেছে, হ্যাঁ। তো এই ব্যাপারগুলোকে সিলেক্ট করবেন, এই গ্রাফ গুলাকে সব এইভাবে সিলেক্ট করে এই জায়গা থেকে হচ্ছে আপনি ইয়া দিয়ে দিবেন, এই যে লিনিয়ার করে দেবেন, এই যে লিনিয়ার ট্রানজেক্ট। তাহলে কি হবে, ক্যামেরার যে অ্যানিমেশনটা আছে না, অ্যানিমেশনটা কোথাও স্লো স্লো লাগবে না, মানে সলিড সলিড এরকম অ্যানিমেশন আসবে, হ্যাঁ, যেরকম সলিড সলিড অ্যানিমেশন থাকবে। বুঝতে পারছি? বাকিরা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। তো এই আর কি বিষয়, এইভাবে করে এটাকে শেষ করতে হবে। প্লাস এটা তো শেষ হবে, এটা শেষ হওয়ার পরে এই যে এটার যে অবজেক্ট গুলা যা যা বানাইছেন, এই যে আলমারি বা যা যা কিছু, ধরেন এই আলমারিটাকে সিলেক্ট করলাম, এই আলমারিকে হচ্ছে আপনার দুইটা রেন্ডার নিতে হবে। এটার নিচে এরকম একটা প্লেন বসাইতে হবে, প্লেন বসিয়ে এরকম বসানোর পরে আপনার ক্যামেরা ফ্রেমিং সেম থাকবে, সেম ক্যামেরা ফ্রেমিং এ আপনার একটা হচ্ছে এরকম টেক্সচার রেন্ডার, এরকম দুইটা ভিউ হইতে পারে, হ্যাঁ, এই ভিউ হইতে পারে বা এই ভিউ হইতে পারে, এরকম দুইটা রেন্ডার নিলেন। দুইটা রেন্ডার নেওয়ার পরে এটার যে ওয়্যার ফ্রেম রেন্ডার করা শিখাইছিলাম সেরকম সেম ভাবে ওয়্যার ফ্রেম রেন্ডার নিতে হবে। দুইটা রেন্ডার নিয়ে এরপর হচ্ছে আপনাকে হাফ কেটে ফেলতে হবে, মানে ফটোশপে মাস্কিং করে দিতে হবে যে হাফ, অর্ধেক টেক্সচার, অর্ধেক হচ্ছে গিয়ে আপনার ওয়্যার ফ্রেম, আর অর্ধেক হচ্ছে গিয়ে আপনার আবার টেক্সচার, এরকম। বুঝতে পারছি? তার মানে জি একটা হচ্ছে গিয়ে আপনার পুরো রেন্ডার ইমেজ,
একটা হচ্ছে কি আপনার এরকম ওয়্যার ফ্রেম উইথ রেন্ডার ইমেজ, বুঝতে পারছি? জি স্যার। তো এরকম প্রত্যেকটা মডেলের আপনার এরকম করে রেন্ডার ইমেজ গুলো নিয়ে নিয়ে আপনার পোর্টফোলিওর জন্য রেডি করতে হবে। হ্যাঁ, আর এই যে এই যে অ্যানিমেশন যে আউটপুট আসবে, মানে আমি ফাইনালে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি আগেই, মানে এগুলো আমাদের করতে হবে। সো ফাইনালের যে এই যে আমাদের যে অ্যানিমেশন যেটা হচ্ছে, এই প্রজেক্ট অ্যানিমেশন প্লাস হচ্ছে আপনার এই যে স্টিল ইমেজ যে রেন্ডার গুলো দিবেন, এই রেন্ডার গুলো সব সহ একটা ডেমো রিল বানাইতে হবে, বুঝতে পারছি? ইয়েস স্যার। আর আপনাদের ফাইনাল সাবমিশন হবে হচ্ছে ডেমো রিল। ক্লিয়ার তো ওকে সবাই স্যার। নাকি? ইয়েস স্যার। আর এইটার এই অ্যানিমেশন তাড়াতাড়ি রেন্ডার করে পোস্ট করেন, ঠিক জি আছে? স্যার, হয়ে যাবে। স্যার আমাদের কি নেক্সট ক্লাস থেকে অফলাইন হবে? না, স্যার বললো তো আমাদের অফলাইন হবে। জি স্যার। কে বলছে? সাইফুল স্যার বলছে যে থ্রিটি ক্লাসটাও অফলাইন হবে। উম, না, এই বিষয়ে আমি এখনো কিছু জানি না। যদি এরকম বলে তাইলে হবে, দেখা যাক। আমি এখনো জানি না। আচ্ছা, আমি এখনো জানি না, আমাকে এখনো ইনফর্ম করে নাই। হ্যাঁ, ওকে স্যার। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাইলে হচ্ছে আপনারা কাজগুলো করেন, কইরা হচ্ছে গ্রুপে পোস্ট করেন। হ্যাঁ, মানে আপনি যে ক্যামেরা অ্যানিমেশন করছেন, ক্যামেরা অ্যানিমেশনের কিন্তু যেরকম প্লে বাস্ট বের করা যায়, এই যে দেখাই, এই যে এখান থেকে যে কি ক্যামেরা অ্যানিমেশন করছেন, পার্সপেক্টিভ থেকে ক্যামেরা দিলে এই যে এরকম ক্যামেরা অ্যানিমেশন করছেন রেন্ডারের আগে, এরকম আমাকে ক্যামেরা অ্যানিমেশনটা দেখান। রাইট বাটন ক্লিক করে এই যে প্লে বাস্ট থেকে প্লে বাস্টে যদি আসেন, এখানে হচ্ছে এবিআই ফরম্যাট সিলেক্ট করবেন, কোয়ালিটি দিয়ে দিবেন 100%। এখান থেকে দিয়ে দিবেন ফ্রম রেন্ডার সেটিংস, তারপরে হচ্ছে সেভ টু ফাইল অপশনে যদি যান, এখান থেকে হচ্ছে সেভ টু ফাইল ধরে নিলাম আমি ডেস্কটপ, একটা নাম দিলেন, সেভ, দেন হচ্ছে প্লেবাস্ট। এই যে পুরো এই জায়গাটার আপনার এরকম একটা প্লেবাস্ট নিয়ে নিবে, কি করছেন আপনি। ঠিক আছে, এই যে এটা হয়ে গেল, এখন হচ্ছে দেখাবো। হইলো, এখন যদি আপনি যে ভিএলসি প্লেয়ার দিয়ে ওপেন করেন, এই যে আমাদের এখানে এরকম ভিএলসি প্লেয়ারে এরকম একটা আউটপুট চলে আসছে, পাইছেন? এই আউটপুটটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন যে স্যার আমার এই যে অ্যানিমেশন হয়েছে, আমি অ্যানিমেশন করছি, এই হচ্ছে আমার অ্যানিমেশন আউটপুট। বুঝতে পারছি? ঠিক আছে, তাইলে আর কারো কোনো বিষয় যদি থাকে বলতে পারেন, বা যদি কিছু দেখাইতে চান দেখাইতেও পারেন। না স্যার নাই। আচ্ছা, ঠিক আছে, তাইলে তাহলে হচ্ছে ভালো থাকেন সবাই। স্যার প্রেজেন্টটা। প্রেজেন্ট হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে স্যার। নয়ন তো ফাঁকিবাজি করলেন, ঠিক আছে। স্যার না স্যার, আমি আছি স্যার। আচ্ছা, ফাঁকিবাজি হ্যাঁ, করি নাই স্যার। আপনি আছেন, কিন্তু আপনার কোনো আপডেট নেই, কাজের কোনো আউটপুট নেই। স্যার আমার আচ্ছা, মাঝখান দিয়ে স্যার আমার মাথার উপর নষ্ট হয়ে গেছে স্যার, একটুখানি স্লো হয়ে গেছে স্যার, তো আমি স্যার ইনশাল্লাহ স্যার দিয়ে দিব স্যার। হুম, দিয়ে দিবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।